হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোয়ার ইজ মাই ডেস্টিনেশন। 2021 পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের কী ফল হতে চলেছে তার একটি পূর্বাভাস। অর্থাৎ প্রথম পর্বের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 27শে মার্চ, সিট সংখ্যা 30। এর মধ্যে পুরুলিয়া দেখে নেওয়া যাক ওপিনিয়ন পোল কি বলছে। রঘুনাথপুর বিজেপি, জয়পুর বিজেপি, পাড়া বিজেপি, কাশীপুর বিজেপি, পুরুলিয়া বিজেপি, মানবাজার টিএমসি, বলরামপুর বিজেপি, বাঘমুন্ডি কংগ্রেস, বান্দোয়ান বিজেপি, শালতোড়া বিজেপি, ছাতনা বিজেপি, রায়পুর টিএমসি, রানীবাঁধ বিজেপি, কেশিয়ারি বিজেপি, খড়গপুর টিএমসি, মেদিনীপুর বিজেপি, দাঁতন জিততে চলেছে টিএমসি। পরের কেন্দ্রে এবার চলে যাওয়া যাক। পরের কেন্দ্র গড়বেতায় জিততে চলেছে বিজেপি, শালবনী বিজেপি, ঝাড়গ্রাম টিএমসি, নয়াগ্রাম বিজেপি, গোপীবল্লভপুর বিজেপি, বিনপুর টিএমসি, পটাশপুর বিজেপি, কোন্টাই নর্থ বিজেপি, ভগবানপুর টিএমসি, কোন্টাই সাউথ বিজেপি, রামনগর বিজেপি, খেজুরি বিজেপি, এগরা জিততে চলেছে বিজেপি। অতঃপর প্রথম পর্বের নির্বাচন যে 30টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে সেখানে বিজেপি 22, টিএমসি 7, কংগ্রেস সিপিএম আইএসএফ জোট 1টি আসন। দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে 1 এপ্রিল। টোটাল সিটস 30। এর মধ্যে বাঁকুড়া 8, পশ্চিম মেদিনীপুর 9, পূর্ব মেদিনীপুর 9। ওপিনিয়ন পোল রেজাল্ট: বাঁকুড়া বিজেপি, তালডাংরা টিএমসি, বরজোড়া বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, কোতলপুর বিজেপি, সোনামুখী টিএমসি, ইন্দাস টিএমসি, ওন্দা বিজেপি, খড়গপুর সদর বিজেপি, নারায়ণগড় টিএমসি, চন্দ্রকোনা কিন্তু জিততে চলেছে বিজেপি। পরের কেন্দ্র কেশপুর টিএমসি, দাসপুর টিএমসি, ঘাটাল বিজেপি, ডেবরা বিজেপি, সবং বিজেপি, পিংলা বিজেপি, তমলুক টিএমসি, ময়না বিজেপি, মহিষাদল টিএমসি, হলদিয়া টিএমসি, নন্দকুমার বিজেপি, পাঁশকুড়া ইস্ট টিএমসি, পাঁশকুড়া ওয়েস্ট টিএমসি, নন্দীগ্রাম কেন্দ্রটি কিন্তু জিততে চলেছে টিএমসি। চণ্ডীপুর জিততে চলেছে বিজেপি, গোসাবা টিএমসি, পাথর প্রতিমা টিএমসি, কাকদ্বীপ টিএমসি। অতঃপর টোটাল সিটস 60, অর্থাৎ দ্বিতীয় পর্বের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সিটের মধ্যে বিজেপি 37টি আসন দখল করতে চলেছে, টিএমসি যেখানে 22। তৃতীয় পর্বের নির্বাচন অনুষ্ঠিত হবে 6 এপ্রিল। এবার ওপিনিয়ন পোল রেজাল্ট দেখে নেওয়া যাক। বাসন্তী টিএমসি, কুলতলি টিএমসি, জয়নগর টিএমসি, ক্যানিং ওয়েস্ট টিএমসি, ক্যানিং ইস্ট টিএমসি, মগরাহাট পশ্চিম টিএমসি, মগরাহাট পূর্ব টিএমসি, ডায়মন্ড হারবার টিএমসি, ফলতা টিএমসি, সাতগাছিয়া টিএমসি, বিষ্ণুপুর টিএমসি, উলুবেড়িয়া উত্তর বিজেপি, উলুবেড়িয়া দক্ষিণ টিএমসি, শ্যামপুরও জিততে চলেছে টিএমসি। এবার আমরা পরের কেন্দ্রে চলে যাব। পরের কেন্দ্র বাগনান টিএমসি জিততে চলেছে, আমতা টিএমসি, উদয়নারায়ণপুর টিএমসি, জগৎবল্লভপুর টিএমসি, জাঙ্গিপাড়া টিএমসি, হরিপাল টিএমসি, তারকেশ্বর বিজেপি, পুরসুরা বিজেপি, ধনিয়াখালী টিএমসি, আরামবাগ বিজেপি, গোঘাট বিজেপি, খানাকুল বিজেপি, রায়দিঘি সিপিএম, মন্দিরবাজার জিততে চলেছে কিন্তু টিএমসি। পরের কেন্দ্রে চলে যাব। পরের কেন্দ্র সেটি হচ্ছে বারুইপুর পূর্ব টিএমসি জিততে চলেছে, বারুইপুর পশ্চিম জিততে চলেছে টিএমসি। অর্থাৎ থার্ড ফেজের ইলেকশনের পর টোটাল সিট 91, টিএমসি 46, বিজেপি 43, কংগ্রেস সিপিএম এবং আইএসএফ জোট 2টি আসন দখল করতে চলেছে। ফোর্থ পেজের নির্বাচন অনুষ্ঠিত হবে 10 এপ্রিল, যেখানে 44টি আসনে ভোট নেওয়া হবে। দেখে নেওয়া যাক ওপিনিয়ন পোল। সোনারপুর দক্ষিণ সিপিএম জিততে চলেছে, ভাঙড় সিপিএম জিততে চলেছে, কসবা টিএমসি, যাদবপুর কিন্তু সিপিএম ধরে রাখতে পারবে, সোনারপুর উত্তর টিএমসি, টালিগঞ্জ কিন্তু সিপিএম দখল করবে, বেহালা পূর্ব টিএমসির দিকে যাচ্ছে, বেহালা পশ্চিম কিন্তু বিজেপি জিততে পারে, মাথাভাঙ্গা বিজেপি, কোচবিহার উত্তর বিজেপি, কোচবিহার দক্ষিণ বিজেপি, শীতলকুচি টিএমসি, সিতাই টিএমসি, দিনহাটা বিজেপি, নাটাবাড়ি বিজেপি, তুফানগঞ্জ টিএমসি, কুমারগ্রাম বিজেপি, কালচিনি বিজেপি, আলিপুরদুয়ার বিজেপি, ফালাকাটা বিজেপি, মাদারিহাট কিন্তু বিজেপি দখল করবে। উত্তরপাড়া
বিজেপির দখলে যাচ্ছে শ্রীরামপুর, বিজেপির দখলে যাচ্ছে চাপদানি, কংগ্রেস দখল করবে সিঙ্গুর কিন্তু বিজেপির দখলে যাবে চন্দননগর, বিজেপি জিততে চলেছে চুচুড়া, বিজেপি জিততে চলেছে বলাগড়, বিজেপি জিততে চলেছে পান্ডুয়া কিন্তু টিএমসি পুনরায় দখল করবে সপ্তগ্রাম, বিজেপি জিততে চলেছে চণ্ডীতলা, টিএমসি বালি, বিজেপি উলুবেড়িয়া পূর্ব, টিএমসি ডোমজুর, টিএমসি হাওড়া মধ্য, বিজেপি শিবপুর কিন্তু বিজেপি দখল করতে চলেছে। অতঃপর ফোর্থ ফেজ ইলেকশনের পর টোটাল সিট যেটি হলো 135, টিএমসি 65, বিজেপি 63, অনেকটা কম সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ জোট 7। ফিফথ ফেজ ইলেকশন অনুষ্ঠিত হবে 17 এপ্রিল, সিট সংখ্যা 45। দেখে নেওয়া যাক ওপিনিয়ন পোল রেজাল্ট। ধূপগুড়ি বিজেপি, ময়নাগুড়ি বিজেপি, রাজগঞ্জ টিএমসি, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি, মাল বিজেপি, নাগরাকাটা বিজেপি, ফাঁসিদেওয়া বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, পানিহাটি টিএমসি, কামারহাটি বিজেপি, বরানগর টিএমসি, দমদম টিএমসি, রাজারহাট নিউটন টিএমসি, বারাসত বিজেপি, বিধাননগর বিজেপি, রাজারহাট গোপালপুর বিজেপি, দেগঙ্গা টিএমসি, হাড়োয়া টিএমসি, মিনাখা টিএমসি, সন্দেশখালী বিজেপি জিততে চলেছে বসিরহাট দক্ষিণ কিন্তু বিজেপি দখল করবে বসিরহাট উত্তর কিন্তু টিএমসি ঝুলিতে আসতে চলেছে। পরবর্তী কেন্দ্র আমরা চলে যাই। পরবর্তী কেন্দ্র যেটি হচ্ছে হিঙ্গলগঞ্জ টিএমসি, খণ্ডঘোষ টিএমসি, বর্ধমান দক্ষিণ টিএমসি, রায়না টিএমসি, জামালপুর বিজেপি, মন্তেশ্বর টিএমসি, কানলা বিজেপি, মেমারি বিজেপি, বর্ধমান উত্তর টিএমসি, শান্তিপুর বিজেপি, রানাঘাট উত্তর বিজেপি, কৃষ্ণগঞ্জ বিজেপি, রানাঘাট উত্তর বিজেপি। তাহলে পঞ্চম পর্বর শেষে সিট সংখ্যা 180, টিএমসি 83, বিজেপি 86, সিপিএম কংগ্রেস আইএসএফ 8 এবং গোর্খা জনমুক্তি মোর্চা 3টি আসন দখল করতে চলেছে। সিক্স ফেজ ইলেকশন অনুষ্ঠিত হবে 22 এপ্রিল, সিট সংখ্যা 43। ওপিনিয়ন পোল রেজাল্ট দেখে নেওয়া যাক। চোপড়া টিএমসি, ইসলামপুর টিএমসি, গোয়ালপুকুর কংগ্রেস, চাকুলিয়া টিএমসি, করণদিঘি বিজেপি, হেমতাবাদ টিএমসি, কালিয়াগঞ্জ বিজেপি, রায়গঞ্জ বিজেপি, ইটাহার টিএমসি, করিমপুর টিএমসি, তেহট্ট টিএমসি, পলাশিপাড়া বিজেপি, কালীগঞ্জ টিএমসি, নাকাশিপাড়া কিন্তু টিএমসি দখলে রাখতে সক্ষম হবে। পরের কেন্দ্র চাপড়া টিএমসি জিততে চলেছে। কৃষ্ণনগর উত্তর কিন্তু এবার পদ্মফুল ফুটতে চলেছে। নবদ্বীপ বিজেপি, কৃষ্ণনগর দক্ষিণ বিজেপি, বাগদা বিজেপি, বনগাঁ উত্তর আবার পদ্মফুল ফুটতে চলেছে। বনগাঁ দক্ষিণেও কিন্তু বিজেপি দখল করবে। গাইঘাটা আসনটি কিন্তু টিএমসি দখলে রাখতে পারছে। স্বরূপনগর টিএমসি জিততে চলেছে। বাদুড়িয়া টিএমসি, হাবড়া বিজেপি, অশোকনগর বিজেপি, আমডাঙ্গা টিএমসি দখলে রাখতে পারবে। বীজপুর টিএমসি জিততে চলেছে। নৈহাটি টিএমসি জিততে চলেছে। জগদ্দল টিএমসি জিততে চলেছে। নোয়াপাড়া টিএমসি জিততে চলেছে। ব্যারাকপুর বিজেপি জিততে চলেছে। খড়দহ বিজেপি জিততে চলেছে। দমদম উত্তর টিএমসি জিততে চলেছে। ভাতার টিএমসি জিততে চলেছে। পূর্বস্থলী দক্ষিণ টিএমসি জিততে চলেছে। পূর্বস্থলী উত্তর আসনটি কিন্তু টিএমসির কাছ থেকে বিজেপি ছিনিয়ে নেবে। কাটোয়াই বিজেপি জিততে চলেছে। কেতুগ্রাম টিএমসি জিততে চলেছে। মঙ্গলকোট আসনটি টিএমসি ধরে রাখতে পারছে। আউসগ্রাম টিএমসি দখল করবে। গলসি আসনটি কিন্তু বিজেপি টিএমসির কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে। অর্থাৎ সিক্স পেজ ইলেকশনের পর মোট সিট আমরা দেখলাম 223, টিএমসি 107, বিজেপি 104, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ অর্থাৎ এরা কেবলমাত্র 9টি আসন দখল করতে পেরেছে। গোর্খা জনমুক্তি মোর্চা কিন্তু সেই পুনরায় 3টি আসনই দখলে রাখতে পেরেছে। সেভেন্থ ফেজ ইলেকশন অনুষ্ঠিত হবে 26 এপ্রিল, সিট সংখ্যা 36। মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এবং পশ্চিম বর্ধমানে এই আসনগুলি ছড়িয়ে আছে। দেখে নেওয়া যাক ওপিনিয়ন পোল রেজাল্ট। কুশমন্ডি টিএমসি, হরিরামপুর টিএমসি, কুমারগ্রাম টিএমসি, তপন বিজেপি, বালুরঘাট বিজেপি দখল করতে চলেছে। গঙ্গারামপুর বিজেপি দখল করবে। হাবিবপুর বিজেপি দখল করবে। গাজল কিন্তু বিজেপি আসনটি দখল করবে। চাচল কংগ্রেস দখল করতে চলেছে। হরিশ্চন্দ্রপুর কংগ্রেস দখলে রাখতে পারছে। মালতীপুর কংগ্রেস দখলে রাখতে পারছে। রতুয়া যাচ্ছে টিএমসির দিকে। শামশেরগঞ্জ কংগ্রেস দখল রাখতে পারছে। সুতি টিএমসি দখল করছে। জঙ্গিপুর টিএমসি, রঘুনাথগঞ্জ টিএমসি, সাগরদিঘি টিএমসি, লালগোলা টিএমসি, ভগবানগোলা টিএমসি, রানীনগর টিএমসি, মুর্শিদাবাদ টিএমসি, নবগ্রাম টিএমসি, কলকাতা পোর্ট টিএমসি,
ভবানীপুর বিজেপি কিন্তু এই আসনটি টিএমসির কাছ থেকে কেড়ে নিচ্ছে। রাসবিহারী টিএমসি দখল করতে চলেছে। বালিগঞ্জ টিএমসি দখল করতে পারবে। পাণ্ডবেশ্বর সিপিআইএম দখল করবে। দুর্গাপুর ইস্ট এবং ওয়েস্ট এই দুটি আসনই বিজেপি দখল করতে চলেছে। রানীগঞ্জ সিপিএম পুনরায় আসনটি ধরে রাখতে পারছে। জামুরিয়া বিজেপি আসনটি দখল করছে। অতঃপর মোট সিট সংখ্যা 259, টিএমসি 125, বিজেপি 114 এবং কংগ্রেস সিপিএম আইএসএফ জোট 7। 8 ফেজ অর্থাৎ শেষ ফেজ ইলেকশন অনুষ্ঠিত হবে 29 এপ্রিল। টোটাল সিট সংখ্যা 35। দেখে নেওয়া যাক ওপিনিয়ন পোল রেজাল্ট। ওপিনিয়ন পোল বলছে মানিকচক কংগ্রেস দখলে রাখতে পারছে, মালদহ কংগ্রেস দখলে রাখতে পারছে, ইংরেজ বাজার এবং বৈষ্ণবনগর দুটি সিটই বিজেপির দিকে যাচ্ছে। খড়গ্রাম টিএমসি দখল করছে। নওদা কংগ্রেস, ডোমকল সিপিএম জোট, বড়োয়া কংগ্রেস জোট, কান্দি কংগ্রেস সিপিএম জোট, ভরতপুর টিএমসি, রেজিনগর কংগ্রেস জোট, বেলডাঙ্গা কংগ্রেস জোট, বহরমপুর কংগ্রেস জোট, হরিহরপাড়া সেই কংগ্রেস জোটের দিকেই যাওয়ার ইঙ্গিত মিলছে। জলঙ্গি টিএমসি জিততে চলেছে। চৌরঙ্গি টিএমসি জিততে চলেছে। এন্টালি টিএমসি জিততে চলেছে। বেলেঘাটা টিএমসি জিততে চলেছে। জোড়াসাঁকো আসনটি কিন্তু এবার বিজেপি টিএমসির কাছ থেকে কেড়ে নিতে চলেছে। শ্যামপুকুর টিএমসি দখলে রাখতে পারছে। মানিকতলা টিএমসি দখলে রাখতে পারছে। কাশীপুর বেলগাছিয়া টিএমসি জিততে চলেছে। দুবরাজপুর বিজেপি কিন্তু আসনটি টিএমসির কাছ থেকে কেড়ে নিচ্ছে। সিউড়ি আসনটি টিএমসি পুনরায় দখলে রাখতে পারছে। বোলপুর, নানুর, লাভপুর এবং সাঁইথিয়ায় কিন্তু সেই টিএমসি দখলে রাখতে পারছে। ময়ূরেশ্বর আসনটি এবং রামপুরহাট আসনটি কিন্তু এবার বিজেপির দিকে আসছে। হাসান আসনটি কংগ্রেস জোট পুনরায় দখলে রাখতে পারবে। অতঃপর অষ্টম পর্বের নির্বাচন শেষে আমাদের ওপিনিয়ন পোল যে সমীক্ষা ইঙ্গিত করছে মোট সিট 294, যেখানে তৃণমূল কংগ্রেস 141, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 120, কংগ্রেস, সিপিআইএম এবং আইএসএফ জোট কেবলমাত্র 30টি আসন দখল করতে পারছে এবং গোর্খা জনমুক্তি মোর্চা 3টি আসন দখলে রাখছে। অর্থাৎ 294 বিধানসভা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য প্রয়োজন 148, কিন্তু বৃহত্তম দল হিসাবে উঠে আসছে তৃণমূল কংগ্রেস 141টি আসন পেয়ে। তবে বন্ধুরা, এটি নিছকই একটি সমীক্ষা, এর সঙ্গে বাস্তবের মিল নাও থাকতে পারে। অতঃপর বন্ধুরা, আজকের এই ওপিনিয়ন পোলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন এবং আমার ইউটিউব চ্যানেল হোয়ার ইজ মাই ডেস্টিনেশনটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন দাবান। নমস্কার।